আমরা গাড়ি যাওয়ার আগে একটু ছোট করে শুনি যে ভাবের তরী নামটা কিভাবে হলো আসলে। ভাবের তরী নামটা হয়েছে মাঝখানে আমি মিউজিকটা আসলে ছেড়ে দিচ্ছিলাম। আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে এতই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে মিউজিক করারও একটা মানে ওয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, সব কিছু একটা প্রেশার তৈরি হইতেছিল। তো এই প্রেশারটা থেকে আমি একসময় আর কি বসেছিলাম একটা নদীর পাড়ে। তো নদীর পাড়ে একটা নৌকা ছিল। ওই নৌকায় কি তোমার ওই পেজে? আচ্ছা, কাইন্ড অফ আর কি একটা নৌকা ছিল, নৌকাতে কোনো মাঝি ছিল না, নৌকাটা তলাটা ভাঙা ছিল। তো ওই নৌকাটা দিয়ে তো আসলে নদী পার করা সম্ভব না। আমার কাছে মনে হয়েছে যে আমার যে দেহটা এটা হচ্ছে একটা ভাঙা নৌকার মতো, এটা আমি কিভাবে নিয়ে যাব। এখন এই ভাব ছাড়া মানে আমার ভিতরে যদি আমি নিজেই ভাব উদয় না করতে পারি, এটা আমি নিয়ে যেতে পারবো না। ইন্টারেস্টিং। আসলে এই কথা থেকে অনেক কথাই বলা যায়। পৃথিবীতে সব সুন্দর সুন্দর জিনিসের উৎপত্তি বোধহয় এই ধরনের আঘাত থেকে, ঘর্ষণ থেকে। কারণ এই আঘাত না হলে আসলে ভালো কিছু সৃষ্টি হয় না। অদ্ভুত বিষয় কিন্তু। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চলো আমরা পরের গানটা শুনি, তারপর আমরা হাসান রাজার একটা গান করব। শিওর। বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ওরে বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইল মাওলা, মাওলা মাওলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইল মাওলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসন রাজায় হইল আউলা, কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজাই হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজাই হইছে পাগল প্রাণ বন্ধের কারণে। বন্ধু বিনে হাসন রাজা, ওরে বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাহি জানে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, দিয়া দিয়া। হাসন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, সম্মুখে দাঁড়াইয়া শুনে, ওরে সম্মুখে দাঁড়াইয়া শুনে, হাসন রাজার প্রিয়া বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। আমার আসলে খুব ভালো লেগেছে।
যদি এরকম হয় যে সারা রাতই আমাদের মিউজিক চলতো, আমার মনে হয় আমাদের দর্শক যারা মিউজিক পছন্দ করে তারা খুব এনজয় করতো। বাট তোমাদের মধ্যে লঞ্চ ধরতে হবে, রাইট? কটায় শেষ লঞ্চ? আমরা নিজেও জানি না যে আসলে পাবো কিনা। শুনতে পাচ্ছি একটার দিকে। তো আমরা যখন শোটা রেকর্ড করছি তখন আসলে 12টা 6 বাজে রাইট নাও। তোমাদের শোটা শেষ করে ওরা লঞ্চ ধরবে। সো ওদের ব্যান্ডের অবস্থা হচ্ছে এখন এরকম। আমাদের ব্যান্ডের অবস্থা খারাপ না, ব্যান্ডের অবস্থা খারাপ না। শোনো, পৃথিবীতে অবশ্যই এটা হচ্ছে আমরা যখন শুরু করি ফার্স্টে আমাদের একটা ডিভাইস ছিল না ভিডিও করার মতো। ভাই তো হচ্ছে একটা বাটন ফোন ইউজ করতো। উনি সাথে একজন মানে সিঙ্গার, ওনার কাছে আমি আসলে নিজের ব্যাপারে কিছু বলতে চাই না। ফার্স্ট ক্লাস ছিলাম তো পাশে। তো হচ্ছে ভাই একদিন বলতেছে মানে মন খারাপ যে রাফি চলো আমরা একটা করি। তো আমার যাই হোক আমি নিঃস্বাদ থাকবা কে আমার পাশে, সাইন করো, ব্ল্যাঙ্ক সাইন করলাম আমরা। তারপরে একটা ফোন ছিল না, অন্যের ফোন ধার করে করে আমরা ভিডিও করতাম। একটা ল্যাপটপ ছিল, ওই গানগুলো কালেক্ট করার জন্য আমরা মানুষের বাসায় বাসায় যেতাম যে গানগুলো দাও। এমন সময় হয়তো যে গান নিয়ে ডিলিট করে দিছে। স্টোরেজ ফুল, একটা আইফোন 12 এরকম একটা ফোন। এখন হচ্ছে যে একটা ফোন নেওয়া হয়েছে যেটা আমাদের মানে ভিডিও দেখেন এত সুন্দরগুলা, যে একটা ছোট একটা ফোনে করা, যেটা হচ্ছে যে আমার ভাইয়ের এই ছোট একটা আইফোন X, এটা দ্বারা করা। এটাও নেওয়া হয়েছে তাও ঋণ করে। এখন বর্তমান অবস্থা আমাদের সত্যি কথা ঋণ করে করা হয়েছে একদম। আরেকটা কথা হচ্ছে আমাদের কোনো ইনস্ট্রুমেন্টও ছিল না। আমার ভাইয়ের যে ছাত্র ছিল ওদের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল ওদেরগুলা মানে নিয়ে আমরা এগুলা ভিডিওগুলো আমরা এখন পর্যন্ত যে আমার বাসা হচ্ছে জামালপুর শৈশবাড়িতে। তো 3 বছর যাবত ভাইয়ের সাথে উঠা বসা চলাফেরা। তো ভাইয়ের কখনো দেখি নাই যে অনেকেই কমেন্ট করে যে অমুক মানে ড্রাগস নেই এমন কিছু। আমি আজ পর্যন্ত দেখি নাই ভাইয়ের হাতে সিগারেট দেখি না আজ পর্যন্ত। উনি সাধনা করে আজকে এই পর্যন্ত। বিউটিফুল। শোনো, তোমাদের না গল্প আছে, এখন শুধু একটা জিনিসটা লাগবে, সাকসেস। জি, তোমরা যেদিন সফল হয়ে যাবা এই গল্পগুলো তোমাদের জন্য অর্নামেন্ট হয়ে যাবে, গোল্ড হয়ে যাবে, গোল্ডের চেয়ে দামি হয়ে যাবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার এই অনুষ্ঠানে দার্জি কিবরিয়া শোতে এই প্রথম কোনো মিউজিক পারফরমেন্স, ঠিক আছে? এবং আমিও বোধহয় মিউজিক শুনলাম লম্বা সময় পরে, প্রায় 7-8 বছর পরে। আমার আসলে আমার কাজ বা ব্যক্তিগত জীবন সবকিছু মিলিয়ে আমার আসলে মিউজিক শোনা হয় না। তো যাই হোক, তোমাদের চেষ্টাটার জন্য সাধুবাদ এবং অনেক অনেক বেশি ধন্যবাদ যে তোমরা এক ডাকে সেই ভোর 5টায় নক দেওয়ার পরে সকালবেলা উঠে লঞ্চ ধরে ঢাকা শহরে চলে আসছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখা করতে চাই। ভালো থাকো তোমরা এবং তোমরা অনেক ভালো করো। আমরা লাস্ট গান কোনটা শুনবো? অবশ্যই আমরা শেষ গানটি হচ্ছে সাইজির একটা গান করব। জি, লালন সাইজির গান, মিলন হবে কতদিন। চাতক প্রায় নিশি ওরেছে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। আমি কালারে হারায়ে তেমন, আমি কালারে হারায়ে তেমন, ওই রূপ
ভেসে যায়